চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে হত্যার শিকার ৭ জনের মধ্যে একজন জাহাজের মাস্টার চালক গোলাম কিবরিয়া। নিহতদের মধ্যে গোলাম কিবরিয়ার ভাগ্নে শেখ সবুজও নিহত হয়েছেন। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনরা। জানা গেছে, চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল খুন হওয়া জাহাজ চালক গোলাম কিবরিয়ার। জাহাজের মালামাল খালাস করে ফিরে আসতে চেয়েছিলেন বাড়িতে। 10ই জানুয়ারি ছিল ছোট মেয়ের বিয়ে, কিন্তু তার আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। মেয়ের বিয়ে দেখে যাওয়া হলো না তার। গোলাম কিবরিয়ার বাড়ি ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামে। প্রায় 30 বছর আগে জাহাজের কাজে যোগ দেন তিনি। দেখছি যে ওর মামারে আর ওর দম করে ওর মামারে গামছা পেঁচাইতেছে গলাটাতে। এই দেখছি এমভি আল বাখেরা জাহাজে ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। কিন্তু গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে ওই জাহাজ থেকে খুন হওয়া আরও 6 জনের সঙ্গে উদ্ধার করা হয় তার লাশ। কিবরিয়ার পরিবার লাশটি শনাক্ত করে। এই ঘটনায় তার ভাগ্নে শেখ সবুজও নিহত হয়েছেন। নিহত কিবরিয়ার ভাই সিরাজ বলেন, জাহাজের ওই ট্রিপটি ছিল আমার ভাইয়ের শেষ কাজ। মাল রেখেই বাড়ি চলে আসতে চেয়েছিলেন তিনি। এসে বড় আয়োজন করে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। জানুয়ারি মাসের 10 তারিখে মেয়ের বিয়ের দিন নির্ধারণ করেছিলেন। সকল প্রস্তুতিও প্রায় শেষ। কথা হয় শেখ সবুজের ভাই ফারুক হোসেনের সঙ্গেও। তিনি বলেন, নিহত 7 জনের মধ্যে মামা গোলাম কিবরিয়া ও ভাই শেখ সবুজ আছেন। মামা 30 বছর ধরে জাহাজে চাকরি করলেও ভাই সবুজ মাত্র 1.5 মাস আগে যোগ দেন। মেয়ের বিয়ে নিয়ে রবিবার রাতে মামার সঙ্গে শেষ কথা হয়েছিল। জীবিত আছে, আমার মনে হয় সে ফিরে আসবে, আমার কাছে এরকমই মনে হয়। ভালো মন্দ আল্লাহ ভালো জানে। জানুয়ারিতে মেয়ের বিয়ের জন্য বাড়ি আসার কথা ছিল মামার। এমভি আল বাখেরা জাহাজের মালিক দীপলু রানা গণমাধ্যমকে বলেন, জাহাজে মাস্টার সহ মোট 8 জন স্টাফ ছিলেন। জাহাজে মাস্টার ছিলেন কিবরিয়া। তার সঙ্গে রবিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত কথা হয়েছিল। সে বলেছিল বহরে আরও জাহাজ আছে, সুবিধাজনক স্থানে নিয়ে জাহাজ নোঙ্গর করা হবে। রাতে তাদের আর ফোন পাওয়া যায়নি। পরে আমাদের আরেকটি জাহাজ এমভি মুগনি 3-এর মাধ্যমে এমভি আল বাখেরা জাহাজের খোঁজ পাওয়া যায়। জাহাজে থাকা 8 জন স্টাফের মধ্যে 7 জনই মারা গেছেন। বেঁচে থাকা জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র জানিয়েছে, 19শে ডিসেম্বর এমভি আল বাখেরা নামে জাহাজটি ইউরিয়া সার পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয়। জাহাজটির ধারণ ক্ষমতা 800 মেট্রিক টন। জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স হামিদিয়া এন্টারপ্রাইজ। বরাদ্দ পাওয়ার পর জাহাজটিতে 21শে ডিসেম্বর চট্টগ্রাম কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে 720 টন ইউরিয়া সার বোঝাই করা হয়। রবিবার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের। এদিকে চাঁদপুরের হাইমচর উপজেলা মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোঙ্গর করে রাখা এমভি আল বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার গত 23শে ডিসেম্বর সন্ধ্যায় একই কোম্পানির অপর জাহাজে মুগনি 3-এর নাবিকরা এই 6 জনের পরিচয় জানিয়েছেন। তবে নিহতদের পরিচয়ের বিষয়ে এখনও কিছু জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সহকর্মীদের দেয়া তথ্য মতে নিহতরা হলেন জাহাজটির চালক কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম জুয়েল। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক। ফরিদপুর থেকে মমিনুল ইসলাম মুন্নার রিপোর্ট।